চরমুনের দরবার একদিনে হয় নাই, শত বছরের মেহনত, চোখের পানির ফল। ইংরেজিতে একটা প্রবাদ আছে, डॉग बार्क्स करावन गोस, कुत्ता बहते रहेगा, काफिला चलता रहेगा। অতএব ভয়ের কোনো কারণ নাই। রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কাজ করতে ভালো হয়, ইনফাজে শরিয়াতে ইসলামী সহজ হয়, আইন কানুন ইসলামী বিধিবিধান শরিয়া চালু করতে সুবিধা হয়। না থাকলে হুকুমি সুবে পরেশানি নাই। ময়দানে থাকা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, এটাই হচ্ছে মতলব। মতলব আমার তো কোনো বেশ কম লাগে না। আমি আগেও ভাড়া করে থেকেছি, শহরে আমার কোনো বাড়ি নাই, ঢাকাতেও নাই, চট্টগ্রামেও নাই। তো আমি উপদেষ্টা হওয়ার আগেও ভাড়া বাসায় থেকেছি, উপদেষ্টা হওয়ার পরে 1.5 বছর সরকারি বাসায় থেকেছি। এখন তো আমি আমার নিজের বাসায় চলে গেছি, আমার ভিতরে কোনো ফিকির নাই। কারণ আল্লাহর ওলিদের সোহবতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রাহে রাস্তা পর রাখা হ্যাঁ। অন্তরকে পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি অন্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাত, চরমুনের দরবারে আমার মতো নাকিস আমরা আসি কামালিয়ত হাসিল করার জন্য, আর আপনাদের মতো কামেল যারা আসেন তারা জান্নাতের রাস্তা পাবেন। অতএব আমরা তওবা করব, তওবা করব, গুনাহ কমাবো। পৃথিবীতে আমি সব জায়গায় বলি, 3 জিনিসের জন্য পৃথিবী পাগল। ক্ষমতার জন্য পাগল, ক্ষমতার জন্য মানুষ যে কি করতে পারে ইতিহাস খুললে আপনি পাবেন। 2, মেয়ে লোকের সেক্সের জন্য মানুষ পাগল, হয়তো ছেলে নয়তো মেয়ের জন্য মানুষ পাগল। 3 নম্বর টাকার জন্য পাগল, টাকার জন্য পাগল। এই যে মোহমুক্তি, এগুলো থেকে যদি আমরা দূরে আনতে চাই, কোরআন এবং সুন্নাত পর আহলে জিকিরদের সাথে উঠা বসা, সাদিকুন মুত্তাকুন মুফলিহুন, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদায়াকা, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতের বাগান পাবেন, আঙ্গুর পাবেন, মেওয়াজাত পাবেন তারা। এছাড়া ভিন্ন পথ নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি গজনী থেকে আজমির যাওয়ার পথে 40 দিন হযরত দাতাগঞ্জ বক্সের ওখানে চিল্লা খুশি করতেন, জিকির করতেন, আল্লাহরে ডাকতেন। এই যে জিকির হয় এখানে, কিছুক্ষণ আগেও হয়েছে, আবারও হবে। আল্লাহু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুহূর্তের ভিতরে আসমানে পৌঁছে যায়, আসমানে পৌঁছে যায়। মানাকিবু আহমদ, ইমাম মাহমুদ ইবনে হাম্বল একটা কিতাব মানাকিবু আহমদ, মানাকিবু আহমদ আছে। হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের একেবারে অজপাড়া গায়ে গেছেন। ইরাক তো অনেক বড় দেশ, বাংলাদেশ তো পৃথিবীতে ছোট দেশ, ইরাক অনেক বড় দেশ। ইরাকের অজপাড়ায় গেছেন, তখন তো হোটেল নাই, রিসোর্ট নাই, সুইট নাই। উনি একটা মসজিদে ঢুকছেন, মসজিদের চৌকিদার খাদেম বললো যে এখানে থাকা যাবে না। ইমাম মাহমুদ বিন হাম্বলকে চেনেন না, বললো থাকা যাবে না। তো বারান্দায় আসছে, না বারান্দা থেকে বের হও। বাইরে আসছেন, বাইরে কিছু বিছানা আছে, নামাজের জায়নামাজ আছে। দেখলো যে একজন মুহাদ্দিস, একজন কাপড়ের সুপর, একজন ভালো আলেম, চেহারার ভিতরে ইবাদতের নূর আছে। বললো, মনান তো আপনি কে? বললো, আমি মুসাফির। বাইরে কেন? বললো, আমার তো খাদেম বাইরে করে দিছি, এখানে থাকার ব্যবস্থা নাই, একেবারে মসজিদের এরিয়া থেকে বের করে আমি এখন বাইরে গিয়ে আরাম করতেছি। বললো, হুজুর আপনি আমার সাথে চলেন, আমার ঘরে আপনাকে আজকে মেহমানদারি করব। মেহমানদারি করা সুন্নত, খাওয়ানো সুন্নত। আফজালু সাদকা আন তুশবিয়া কবিদান জায়ান, যার পেটের ভিতরে ক্ষুধা আছে তার পেটে খাবার দেওয়া 1 নম্বর সদকা। 1 কাপ চাও সদকা, একটা সিঙ্গারাও সদকা, একবেলা ভাতও সদকা। সৎকার কারণে মুসিবত বালা দূর হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে তুলবেন। খাওয়ানোর কারণে হযরত ইব্রাহিম খলিলকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপহার দিয়েছেন, আল্লাহর দোস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের কাছে জানতে চাইলেন, আমি রাসূলুল্লাহ,
আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কেন বললো উনি মানুষকে ভাত খাওয়ান, জিয়াফত দেন। অথবা আমরা মানুষকে দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। যে মানুষটা ইমাম আহমদ বিন হাম্বলকে মসজিদের বাইরে থেকে ঘরে নিয়ে গেল, উনি সব সময় জিকির করেন, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে বলেন, মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি 100 বার দিনে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। এই মানুষটা উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়েন। রাত্রে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, সকালবেলা উঠে বলেন, ভাই আমি তো দেখতেছি তুমি যাকিরুল্লাহ, সবসময় জিকির করো এবং ইস্তেগফার পড়ো, তুমি কি এই জিকিরের কোনো ফায়দা পাইছো? লোকটা বলে, হযরত আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, অন্যান্য জিকিরও করি, আমি যখন দোয়া করি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নেন। একটা দোয়া এখনো কবুল হয় নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহর জিকির আমি এখনো ছাড়ি নাই। কি দোয়া কবুল হয় নাই? ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা হয় নাই, দেখা হয় নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমার ইস্তেগফার এবং জিকিরের বরকতে আল্লাহ তাআলা আমরা মসজিদ থেকে আমার গাড় ধরে বারান্দায় আনছেন, বারান্দায় থেকে ধাক্কা দিয়ে মসজিদের বাইরে দিয়েছেন তোমার ঘরে আনার জন্য। মানাকিব আহমদ। এবং আমরা তো গুনাতে লিপ্ত, পয়সার কাছে দুর্বল, সুন্দরী মেয়ের কাছে দুর্বল, টাকার কাছে